বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস বা বিবি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য তোমাদের ফার্স্ট ইয়ারে যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটি আছে সেটা থেকে এরর্স অ্যান্ড দেয়ার রেকটিফিকেশন এই চ্যাপ্টার থেকে আমি এর আগেও ক্লাস করিয়েছি। আজকে এই চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস। আজকে আমি একটি অঙ্ক করাবো, যে অঙ্কটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2015-এ। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা পড়ছি, একটু মনোযোগ দাও। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোয়িং এরর্স। The sales day book has been undercast by taka 700. Number 2, purchase of calculator for taka 950 for office use included in purchase account. Number 3, receipt of cash from Ruby was posted to the debit of her account taka 1200. Number 4, goods worth taka 2000 returned from customer entered in the purchase day book. Number 5, the purchase of furniture on account for taka 9800 was debited to furniture taka 8900 and credited to accounts payable 8900. যাই হোক, কোশ্চেনটা পড়লাম, এবার আসো বাংলা সহ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। এবং এটা যেহেতু তোমাদেরকে নেসেসারি জার্নাল এন্ট্রিজ করতে বলেছে এবং অবশ্যই এটা ভুল সংশোধনী জাবেদা, যেটা তো বুঝতেই পারছো, কারণ এখানে রেকটিফাইয়ের কথা বলা আছে। যে প্রথমে কি বলেছে দেখো, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোয়িং এরর্স। নিম্নলিখিত ভুলের জন্য সংশোধনী জাবেদা তৈরি করতে বলেছে। ঠিক আছে, তো এর জন্য আমি একটি জার্নালের ঘর করব। ঠিক আছে, এই যে জার্নালের ঘর করলাম, নর্মালি জার্নালের ঘর করে রাখলাম। তারপরে আমি একে একে এখান থেকে পড়ে এটা জার্নাল এন্ট্রি দেব। নাম্বার 1-এ কি বলেছে দেখো, দ্য সেলস ডে বুক হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই টাকা 700। মানে সেলস বুকে বিক্রয়ের দৈনিক বইতে 700 টাকা কম লেখা হয়েছে। ঠিক আছে, 700 টাকা কম লেখা হয়েছে। যেহেতু আমার সেলসে 700 টাকা কম লেখা হয়েছে, তাহলে আমি সেলসটা কি করতে হবে, আমাকে বাড়াতে হবে। শুধু সেলসে ভুল হয়েছে, আর কোথাও ভুল হয়নি। এটা কিন্তু ওয়ান সাইডেড এরর, একতরফা ভুল আর কি। ঠিক আছে, তো যেহেতু একতরফা ভুলে আমরা জানি কি, যে একতরফা ভুলে যেটাতে ভুল হয় সেটা শুদ্ধ করতে হয় এবং অপোজিট সাইডে কি লিখতে হয়। হ্যাঁ, এই তো তোমাদের মনে আছে, আশা করি তোমরা বলতে পারবে। সেটা হচ্ছে কি, সাসপেন্স অ্যাকাউন্ট, তাই না? তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট কি হবে, ডেবিট, এবং সেলস অ্যাকাউন্ট যেহেতু বাড়াতে হবে, সেলস কমিয়ে ফেলেছিল, এখন কি করব, বাড়াতে হবে, তাহলে সেলস কি হবে, ক্রেডিট হবে। তাহলে এটা কি হবে দেখো জাবেদাটা, এটা তোমাদেরকে একটা রাফ কপি করে দিয়েছি। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে 700 এবং সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হবে 700। তাহলে এটার জার্নাল দিয়েছি দেখো, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, 700 700 টাকা কমিয়ে দিয়েছিল, এখন আমি 700 টাকা কি করলাম, বাড়িয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে আসুন নাম্বার টু বলেছে, পারচেস অফ ক্যালকুলেটর ফর টাকা 950 ফর অফিস ইউজ। অফিসের জন্য ক্যালকুলেটর, মানে অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে 950 টাকা। ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট, ভুলে কোথায় চলে গিয়েছে, ক্রয় হিসাবে। পারচেস অ্যাকাউন্ট মানে কি, ক্রয় হিসাবে চলে গিয়েছে। তাহলে এটা যেহেতু দুতরফা ভুল, দুই দিকে ভুল, তাহলে সেহেতু দুই দিকে ভুল হলে আমাদের কি করতে হবে, দুতরফা কিভাবে বুঝলাম, যেমন পারচেজ অফিস ইকুইপমেন্টের জায়গায় পারচেজ লিখে ফেলেছে, তাই না? তাহলে আমাকে দোনোটা ঠিক করতে হবে। মানে দুতরফা ভুল হলে আমাদের কি করতে হয়, ভুলটা আগে ভুল জাবেদা করব, তারপর শুদ্ধ জাবেদা করব, অথবা আমি আবারও বলছি, অথবা শুদ্ধ জাবেদা আগে করবা, তারপর ভুল জাবেদা করবা। হ্যাঁ, শুদ্ধতাটা ঠিক রেখে ভুলটা কি করব, উল্টিয়ে দেব। মনে আছে তো?
আচ্ছা, তাহলে এটা আমরা সেভাবে করি। আগে শুদ্ধ জাবেদাটা ঠিক করে ফেলি। দেখো, এটা ফার্স্টে বলেছে যে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করেছে 950 টাকার, অফিসের ব্যবহারের জন্য। তো জাবেদা হওয়াটা উচিত কি ছিল? অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 950, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 950। এটা শুদ্ধ হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল। কিন্তু ভুলে কি করেছে? পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছে এবং ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে। ক্যাশ অ্যাকাউন্ট এখানেও ক্রেডিট আছে, এখানেও ক্রেডিট আছে, এখানে কোনো ভুল হয়নি, এটা আমি ধরবো না। ঠিক আছে, যেটা দুই দিকে মিল থাকবে সেটা আমি ধরবো না। যে এই দুইটাতে ডিফারেন্স, ডেবিট দুইটাতে ডিফারেন্স আছে। তো শুদ্ধটা ঠিক রাখলাম, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এবং ভুলটা কি করব? উল্টিয়ে দিব। এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ছিল, এখন পারচেজ অ্যাকাউন্ট কি করব? ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে জাবেদা, কারেকশনের জাবেদাটা কি হবে? অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 950 এবং পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট 950। দেখো, এটা তো আমি রাফ করে রেখেছি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে, কিন্তু আমি জার্নাল তো এখানে করেছি। দেখো জার্নালটা আমি কি লিখেছি, ওই জার্নালটা, কারেকশনের জার্নালটা লিখেছি যে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট 950 এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম দুটির ব্যাখ্যা দিয়ে দিয়েছি। একেবারে সোজা, যে কেউ যেভাবে কোশ্চেনটা দেখে ফার্স্টে ব্যাখ্যাটা বসাবা, তারপরে বলবা নাও রেকটিফাইড। যেমন এখানে আমি লিখেছি কি, পারচেজ অফ এ ক্যালকুলেটর ফর অফিস ইউজ ইনক্লুডেড ইন পারচেজ অ্যাকাউন্ট। কোশ্চেন থেকেই তুলে দিলাম, তারপরে লিখবা নাও রেকটিফাইড। তাহলে এভাবে তোমরা ব্যাখ্যা দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর নেক্সট আসো। নেক্সটে বলেছে যে কি, রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম রুবি, ঠিক আছে, ওয়াজ পোস্টেড টু দ্য ডেবিট অফ হার অ্যাকাউন্ট টাকা 1200। মানে রুবি থেকে আমি নগদ টাকা গ্রহণ করেছি, ঠিক আছে, কিন্তু ভুলে তার অ্যাকাউন্ট অফ হার, তার অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছি 1200 টাকা। এখন রুবি থেকে নগদ টাকা পেয়েছি, গ্রহণ করলাম, জাবেদা কি হবে? নগদ টাকা যেহেতু আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এবং কার কাছ থেকে আসছে? রুবি থেকে, তাহলে রুবি কি হবে? ক্রেডিট, তাই না? কিন্তু ভুলে রুবিকে কি করেছে? ডেবিট করেছে, তাই না? তো রুবিকে কি করেছে? ডেবিট করেছে কত টাকার? 1200 টাকা। তাহলে এটার আগে শুদ্ধ জাবেদাটা করব, তারপর ভুল জাবেদাটা করব, তারপরে শুদ্ধটা ঠিক রেখে ভুলটা উল্টিয়ে দেব। তাহলে দেখো, তোমাদের জন্য নাম্বার 3 শুদ্ধ জাবেদা হওয়ার কথা ছিল কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1200 এবং ও ছিল অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার রুবি অ্যাকাউন্ট ক্রেডিট 1200। দেনাদারের থেকে আমি টাকা পেয়েছি, তাই দেনাদার কমে গিয়েছে। কিন্তু আমি ভুলে ক্যাশ অ্যাকাউন্টকেও ডেবিট করলাম এবং রুবিকেও কি করলাম? ডেবিট করলাম। ঠিক আছে, এখানে ভুলে আমি ক্রেডিট লিখে দিয়েছি, এটা ডেবিট হবে। কি করলাম? ডেবিট করলাম। হ্যাঁ, তাহলে আমি কি করেছি? ক্যাশ অ্যাকাউন্টকেও ডেবিট করেছি এবং এটা একটু ব্ল্যাক পেন দিয়ে করে দিই, একটু জাস্ট, এখন ঠিক আছে। তো ভুল জাবেদাটা কি করেছে? এখন দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1200 করেছে এবং অ্যাকাউন্টস রিসিভেবল রুবিকেও কি করেছে? ডেবিট করেছে 1200। যেখানে ক্রেডিট করার কথা, কমানোর কথা, আমি উল্টা আরও রুবিকে আরও 1200 টাকা দেনাদার দেখিয়ে দিলাম, দেনাদার আরও বাড়িয়ে দিলাম, তাই না? তাহলে ক্যাশে আমার যেহেতু কোনো সমস্যা হয়নি, ক্যাশ টাকা আমি এটা অ্যাকাউন্টটা টাচ করব না, আমার দরকার নেই। তাহলে আমি শুদ্ধটা আগে ঠিক রাখবো। দেখো শুদ্ধটা কি ছিল? AR মানে অ্যাকাউন্টস রিসিভেবল রুবি অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল রুবি অ্যাকাউন্ট ক্রেডিট করব এবং AR রুবি অ্যাকাউন্ট ডেবিট করব। এখন দুইটা যেহেতু ওয়ান সাইডেড এরর, এটা এক জায়গাতেই ভুল হয়েছে, তাহলে কি আমি সেটা কি আবার রুবি অ্যাকাউন্টকে কি আবার ডেবিট করা যায়? অবশ্যই না। সেজন্য এটা কি আসবে? সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ওয়ান সাইডেড এরর, তাই সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে এবং রুবি অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম এখানে 2400 কিভাবে আসলো? খেয়াল করো, এখানে রুবিকে ক্রেডিট করার কথা ছিল 1200, ক্রেডিট তো করলামই না, উল্টা আরও কি করলাম? ডেবিট করলাম। এখন ডেবিটটাকে আমার কি করতে হবে? এটাকে উল্টিয়ে ফেলতে হবে। তাহলে আমার ক্রেডিট, আগের ক্রেডিট মানে যেটা করা উচিত ছিল সেটা,
এবং এটা উল্টিয়ে দিলাম, সেটা আবার ক্রেডিট করলাম। তাহলে 1200 যোগ 1200 কত আসলো? 2400, মানে 2400। এখন বুঝতে পেরেছো? মানে এই ক্রেডিটটা একবার আনলাম, আবার এটা যেহেতু ক্রেডিট করতে হবে সেটাও আবার টাকাটা নিয়ে আসলাম। হ্যাঁ, মানে ওর টাকাটাকে একবার ক্রেডিট করা হলো এবং যেটা ডেবিট করেছিলাম সেটা মাইনাস করার জন্য আবার কি করা হলো? ক্রেডিট করা হলো। তাহলে কত টাকা আসবে? 2400। আশা করি বুঝতে পেরেছো। তাহলে জাবেদাটা আমরা কি লিখব? জাবেদাটা আমরা লিখব যে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 2400 এবং অ্যাকাউন্টস রিসিভেবল রুবি অ্যাকাউন্ট ক্রেডিট 2400। ঠিক আছে? এরপর আসি নাম্বার 4। নাম্বার 4 বলেছে যে গুডস ওয়ার্থ টাকা 2000 রিটার্নড ফ্রম কাস্টমার এন্টার্ড ইন দ্য পারচেজ ডে বুক। ঠিক আছে, মানে গুডস পণ্য যেটার মূল্য ছিল কত? 2000 টাকা, সেটা রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে ফেরত এসেছে। তাহলে আমরা মানে পণ্য কখন ফেরত আসে বলো তো? বিক্রয় ফেরত, মানে আমরা যখন বিক্রয় করি তখন আমাদের কাছে পণ্যটা ফেরত আসে, তাই না? তাহলে এটা কি ফেরত? বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের জাবেদাটা কি হবে বলো তো? বিক্রয় ফেরতের জাবেদাটা হয় বিক্রয় ফেরত অ্যাকাউন্ট ডেবিট এবং কি AR, মানে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। দেনাদার ক্রেডিট হয়, তার মানে বিক্রয় ফেরত অ্যাকাউন্ট ডেবিট হবে এবং দেনাদার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কিন্তু এখানে সেই জিনিসটা কোথায় চলে গিয়েছে? ভুলে পারচেস অ্যাকাউন্টে, পারচেস ডে বুক, মানে সম্পূর্ণ সেটাকে পারচেস দেখানো হয়েছে। অনেক বড় ভুল করেছে। যেখানে বিক্রয় ফেরত হওয়ার কথা সেখানে একেবারে ক্রয় দেখিয়ে ফেলেছে। ঠিক আছে, আরও ধারে ক্রয় দেখিয়ে ফেলেছে। তাহলে আসো আগে আমরা শুদ্ধ জাবেদাটা করি। শুদ্ধ জাবেদাটা হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল সেলস রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস ডেবিট 2000 এবং অ্যাকাউন্টস রিসিভেবল, সংক্ষেপে AR লিখলাম, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট 2000। কিন্তু ওরা যেহেতু পারচেস ডে বুকে দেখিয়ে ফেলেছে, মানে দৈনিক ক্রয় বহিতে লিখে ফেলেছে, সেটাও আবার ধারে লিখে ফেলেছে। ওরা করেছে কি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট 2000 এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 2000। সব ক্ষেত্রেই ভুল করেছে, কোনো মিল নেই। তাহলে আগে আমরা কি করব? শুদ্ধটা ঠিক রাখলাম, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অ্যাকাউন্ট ডেবিট 2000, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট 2000। হ্যাঁ, ঠিক আছে, শুদ্ধটা ঠিক রাখলাম এবং ভুলটা উল্টিয়ে দিব। পারচেস ডেবিট ছিল, এখানে পারচেসকে ক্রেডিট করব, এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ছিল, অ্যাকাউন্টস পেবলকে কি করব? ডেবিট করব। তাহলে ডেবিটকে ক্রেডিট করলে কাটাকাটি হয়ে যায় এবং ক্রেডিটকে ডেবিট করলে কি হয়? কাটাকাটি হয়ে যায়, আর থাকে না। এটা তো আমরা জানি। তো এইভাবে আমরা শুদ্ধ করব। শুদ্ধ করে তাহলে জাবেদাটা কি হবে দেখো, আমি জাবেদার বহিতে লিখে ফেলেছি। অ্যাকাউন্টস পেবল ডেবিট 2000, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যাকাউন্ট ডেবিট 2000, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট 2000, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট 2000। ক্লিয়ার? এরপর লাস্ট ওয়ান দেখো। লাস্ট ওয়ান বলেছি দি পারচেস অফ ফার্নিচার অন অ্যাকাউন্ট, মানে ধারে। অন অ্যাকাউন্ট মানে কি? ধারে, তাই না? ধারে ফার্নিচার ক্রয় করেছে, আসবাবপত্র ক্রয় করেছে, কত টাকার? 9800 টাকার। কিন্তু ওয়াজ ডেবিটেড টু ফার্নিচার টাকা 8900, 9800 জায়গায় 8900 লিখেছে এবং ক্রেডিটও করছে অ্যাকাউন্ট পেবলকে 8900। দুই দিকে ভুল করেছে। ঠিক আছে, তাহলে আসো এটা আমরা ঠিক করি। জাবেদায় কোনো ভুল করেনি, শুধু টাকার অঙ্কে ভুল করেছে। তাহলে জাবেদাটা আমরা ঠিক মতো লিখে ফেলি। দেখো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, তো 9800 জায়গায় যেহেতু আমাকে 8900 টাকা লিখেছে, কম লিখেছে, তাই এখন কি করতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হলে ফার্নিচার আরও ডেবিট করতে হবে, আর অ্যাকাউন্ট পেবলটাও কেউ যদি আমি বাড়াইতে চাই, ক্রেডিটকে আরও কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে কত টাকা ক্রেডিট করব? 9800 থেকে 8900 বাদ দিলাম, আসলো কত? 900। ঠিক আছে, তাহলে আমার জাবেদাটা কি হবে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্ট ক্রেডিট 900। এটা একটু রাফ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটু দেখো। তোমাদের এখানে শুদ্ধ জাবেদা হওয়ার কথা ছিল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 9800, অ্যাকাউন্টস পেবল 9800, কিন্তু ভুলে কি করেছে? ফার্নিচার ডেবিট 8900 এবং অ্যাকাউন্টস পেবল 8900 কম লিখে ফেলেছে। তাহলে আমাদের দোনোটাকেই বাড়াতে হবে, তাই ফার্নিচার আবার ডেবিট করলাম এবং অ্যাকাউন্টস পেবল যেহেতু বাড়াতে হবে, ক্রেডিটকে আবার ক্রেডিট করলাম 900। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদেরকে এই রাফ কপিটা আমি শুদ্ধটা এখানে হাইলাইট করে দিয়েছি
এবং ভুলটা আমি রেডটা দিয়ে হাইলাইট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবং আশা করি তোমরা আজকের অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বরাবরের মতো এবারও আমি প্রত্যেকটা পেজের স্থির ছবি দিয়ে দিব ভিডিও শেষে। তোমরা সেটা দেখে রেখে অঙ্ক করবা এবং বাসায় বসে প্র্যাকটিস করবা। বাসায় যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই চ্যাপ্টার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে, তাই না? এবং এই চ্যাপ্টারে আর কোনো সমস্যাও থাকবে না। তো যাই হোক, ভালো থেকে এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য কি করতে হবে? বরাবরের মতো আবারও বলতে হচ্ছে, সাবস্ক্রাইব করতে হবে, তাই না? এবং কোনো কিছু না বুঝলে কি করতে হবে? কমেন্ট করে জানাতে হবে। এবং যদি বুঝতে পারো তাহলে একটা লাইক দিয়ে দিবা, ঠিক আছে? তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা আমার পড়াগুলো খুব ভালোভাবে বুঝতে পারছে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।